হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। সো আজকেও একটা সিম্পল একটা ডেইলি ব্লগ। সো আমি একটু কয়েকদিন ধরে অসুস্থ, সেজন্য আসলে মাঝখানে আমার ভিডিও দেওয়া গ্যাপ পড়ে গিয়েছিল। তো এই যে হাজব্যান্ডের জন্য হচ্ছে লাঞ্চ দিয়ে দিব, আর এখন হচ্ছে এই যে নুডলস রান্না করছি, ওকে দিয়ে দিব ব্রেকফাস্টের জন্য। আজকে ব্রেকফাস্টও দিচ্ছি সাথে। তো এই যে এখন নিজে ব্রেকফাস্ট নিয়ে বসে গেলাম। এই যে এটা হচ্ছে চিয়া সিড হলুদের গুঁড়া দিয়ে, আর ওখানে হচ্ছে নুডলস আছে বাটিতে। আমার ব্রেকফাস্ট আজকের নুডলসটা অনেক টেস্টি হয়েছিল। এরপরে হচ্ছে আমার হাজব্যান্ডের কিছু কাপড় ধুয়ে এখানে দিয়ে দিয়েছিলাম। আমাদের বাসায় বারান্দা নেই, সো এখানে দিতে হয়। তো এরপরে রাতের রান্নার জন্য প্রিপারেশন, এই যে আজকে পাবদা মাছ রান্না করব, আর এগুলো হচ্ছে শসার বাকল, এগুলো হচ্ছে আমি ভাজা করব। অনেক মজা হয়, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো এই যে সব কাজ করে এসে এই যে লাঞ্চ করতে বসলাম, ডালের বড়া, ডাল আর ডিম। তো এগুলাই হচ্ছে আমার আজকের লাঞ্চ। এরপরে বিকালবেলা হচ্ছে একটু চা খেতে ইচ্ছে করলো। আমি খাই না এত দুধ চা, বাট তাও খাইলাম আজকে। তো এরপরে হচ্ছে এই যে রাতে রান্না করব, এই যে শসার বাকলগুলো হচ্ছে রান্না করব। এই যে রান্না করা শেষ প্রায়। আর এখন হচ্ছে পাবদা মাছ, এখানে লবণ, হলুদ আর সরষের তেল দিয়ে এগুলো ম্যারিনেট করে রেখেছি। এখন এগুলো ভেজে নিব। তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এখানে হচ্ছে জিরা, ধনিয়া আর মরিচের গুঁড়ো একসাথে জল দিয়ে মিক্স করে রেখেছি। অ্যান্ড এরপরে হচ্ছে এখানে জিরা ফুটিয়ে আর একটু সরিষার তেল আর হচ্ছে যে শুকনো মরিচ দিয়ে ভালো করে হচ্ছে মশলাটা ভেজে নিয়েছিলাম। তো এরপরে মাঝখানে আমি হচ্ছে চালগুলোও ধুয়ে নিয়েছি। আর এই যে মাছটা একদম রেডি, আর অনেক টেস্টিও হয়েছিল। এভাবে রান্না করলে অনেক ভালো লাগে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। দিস ইজ মাই ব্লগ ফর টুডে।